আফটারনুন এভরিওয়ান। তো কালকের ব্লগটা শেষ হয়েছিল এই তিনজনকে দিয়ে, আর আজকের ব্লগের শুরুটাও হলো এই তিনজনকে দিয়ে। মানে সকাল থেকে আর ব্লগটা স্টার্ট করা হয়নি। তো এখন হাঁটতে বেরিয়েছি, আর মাসিও এসেছে ওদিক থেকে। তো এখন সবাই মিলে হাঁটছি আর তার সাথে করে যাচ্ছি বক বক। তো তারপরে চলে এসেছিলাম এই এমসিসি ক্লাবের সৃষ্টি সুখে উল্লাসের প্রোগ্রামে। তো এখানে আমার স্টুডেন্ট আবৃত্তিতে নাম দিয়েছিল। তো প্রোগ্রাম হয়েও গেছে, মানে কম্পিটিশান হয়ে গেছে। তো আজকের রেজাল্ট, আর এই যে ইনি হয়েছে 4th। তো ওনার দাবি পিপিকে আসতেই হবে, পিপি না আসলে হবে না। তো এনার সাথে এসেছি। আর এই যে হিয়া, ও নাচে 3rd হয়েছে। তো আমরা এখানে বসে আছি সবাই মিলে। তো চলো দেখতে থাকো। কয়টা মানুষ? তুই কয়টা আঁকছিস? পুরস্কার বিতরণের মধ্য দিয়ে তার আমরা সমাপ্তি ঘোষণা করব। সেই সঙ্গে বলি, নাটকটা কখন হবে? হয়ে গেছে। তাই? কখন হয়েছে? বিকালে? নিরুপম দা, আপনি মঞ্চে আসবেন। ও, মাননীয় নিরুপম ভট্টাচার্য মহাশয়, তিনি বরণ করে নিলেন ক্লাবের সহসভাপতি মহাশয়কে। দাশগুপ্ত, আমরা পরপর ইন্দ্রাণী সরকার দাশগুপ্তা, মাননীয় সম্পাদক ময়নাগুড়ি কালচারাল ক্লাব পঙ্কজ রক্ষিত এবং মাননীয় সদস্য নিরুপম ভট্টাচার্য। কখন? ও নিয়ে নিচ্ছে, তাহলে দিয়ে দিলাম আমি। খ বিভাগ মঞ্চের পেছনে চলে আসবে। রাজন্যা অধিকারী প্রথম, দ্বিতীয় নিমা সেন, তৃতীয় অরুন্ধতী চৌধুরী, চতুর্থ সায়ন্তিকা ভট্টাচার্য, পঞ্চম জয়িষ্ণু মিত্র। এই মুহূর্তে মঞ্চে চলছে আবৃত্তি ক বিভাগ। খুব সুন্দর পরিবেশনা ছিল এদের, সবার মন জয় করা। প্রথম বিভানশিকা রায়, দ্বিতীয় আরাত্রিকা দেবনাথ, তৃতীয় শুভান্বিতা দাস, চতুর্থ নিমিষা সূত্রধর, পঞ্চম সমৃদ্ধা রায়। ডেকে নিচ্ছি খ বিভাগ। আমাদের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছে সংস্কৃতি প্রেমী, ময়নাগুড়ির সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার সেই দুই মানুষ উপস্থিত হয়েছে নিজেদের আগ্রহে। তাদেরকে আমরা মঞ্চে আসবার জন্য বিশেষ অনুরোধ রাখছি। মাননীয় রবীন রায় এবং এবারে একক নজরুল নৃত্যের পুরস্কার বিতরণী শেষ হলো। তো প্রাইজ তো নেওয়া হয়ে গেছে, কমপ্লিট। তো এখানে বৌদিও চলে এসেছে, আর সবাই মিলে আমরা এখানে দাঁড়িয়ে গল্প করছিলাম, আর তার সাথে কিছু ফটো তুলছিলাম। তোমাদের সাথে ফটোগুলো পরে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। আর এখন এখান থেকে আমরা বের হব। তো ওখান থেকে বাড়ি এসে তারপরে আবার চলে এসেছি পূজাদের বাড়িতে। পূজার ছিল আজকে জন্মদিন, আর এই যে সেজে গুজে বার্থডে গার্ল বসেছে, তার সাথে দাদা আর মিনি বুইও বসে গেছে। তো এখন চলছে ফটোশ্যুট পর্ব, তারপরে শুরু হবে কেক কাটিং। তো চলো দেখতে থাকো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার পুলু। কাটা হয়ে গেছে, খাও। হ্যাপি বার্থডে টু ইউ। কাটো 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 না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার পুলু। নিজে দেখো।
বার্থডেটা মায়ের হলেও আনন্দটা সব থেকে বেশি মনে হয় মেয়েরই। তো মিন্নি বই আজকে এত আনন্দ করছিল আর ওর এত মজা লাগছিল, আজকে বারবার হাততালি দিয়ে বলছিল আজকে হ্যাপি বার্থডে আমার হ্যাপি বার্থডে। তো দেখো ও কি করছে। আমি একটু খাওয়াই দেবো তোমাকে এটা ওদিকে তাকাও ওদিকে তাকাও ওদিকে তাকাও দেখ দেখ দিদি লালটা পরাইতে লাগতো হাই হ্যাঁ হাত দিয়ে খাওয়াতাম। ও আনারসটাই উঠেছে। না না এইটা দিয়ে না, এটা দিয়ে কাটবা তো এইটা দিয়ে খাও। এই যে মুখে দেয় না। হাত দিয়ে খাও মা হাত দিয়ে খাও এই না এই যে এটা খাও ওই হাত ওরই তো মজা। তো এই যে দেখো মিন্নিবু এবার মায়ের ওড়না পরে মা সেজে নিয়েছে। তো তারপরে বার্থডে গার্লের একটি সুন্দর ছোট্ট পারফরমেন্স দিয়ে আজকের ব্লগটাকে এন্ড করছি। তোমরা দেখতে থেকো আর জানিও কেমন লাগলো।